হকারি করে জীবনযাপন 12 বছর ধরে মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েও ঘর পেল না পবন। উত্তর 24 পরগনা জেলা আমডাঙ্গা বিধানসভার বারাসাত 1 নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নরসিংহপুর ঘোষপাড়ার বাসিন্দা পবন পাল লটারিতে টাকা পেয়ে 2 কাঠা জমি কেনেন। সেখানেই কোনো রকমে উপরে প্লাস্টিক টালি বেড়া বলতে বিছানার চাদর দিয়ে ঘর বাঁধেন। 10 বছরের এক কন্যা সন্তান এবং মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করেন তিনি। তার দাবি, হকারি করেন, ট্রেনে কোনোদিন 50 টাকা, কোনোদিন 100 টাকা রোজগার, তা দিয়েই সংসার চলে। স্কুল থেকে মেয়েকে খিচুড়ি দেয়, তা দিয়ে দুবেলা চলে পেট। দীর্ঘ 12 বছর ধরে একটি ঘরের জন্য একাধিকবার আবেদন জানিয়েছেন তিনি। স্থানীয় কাশিমপুর গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান, বারাসাত 1 নম্বর ব্লক বিডিও, এসডিও, ডিএম অফিসে, এমনকি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বরে ফোন করেও আবেদন জানিয়েছেন। তারপরেও মিলেছে শুধু আশ্বাস। বর্ষা হলে ঘরের মধ্যে জলে ভর্তি হয়ে যায়, সাপ পোকামাকড়ের উপদ্রব হয়। পবনবাবুর দাবি, এই দুর্দশার কথা পঞ্চায়েত অফিসে জানাতে গেলে কিছু টাকা দিয়ে আশ্বাস দিয়ে বাড়ি ফিরিয়ে দেন পঞ্চায়েত প্রধান। তার আরও দাবি, টাকার অভাবে ইলেকট্রিক অফিসে আবেদন করতে পারেননি। 2005 সাল থেকে অন্ধকারেই জীবনযাপন। রাতের আলো বলতে মোমবাতি এবং একটি কিপ্যাড ফোনের আলো, তাতেই রান্না, খাওয়া, মেয়ের পড়াশুনো সব চলে। এই বিষয়ে পবনবাবু জানান, মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন বলে ঘর দেবেন না স্থানীয় প্রশাসন। পবন পালের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন কাশিমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মেঘনাথ দাস। তিনি জানান, ঘরের জন্য ছবি তুলতে গেলে তার বাড়িতে কেউ না কেউ থাকার জন্য ঘরটি দেওয়া সম্ভব হয়নি। তবে এবার ঘর আসলে সবার আগে তাকেই ঘর দেওয়া হবে। এই বিষয়ে বারাসাত 1 নম্বর বিডিও রাজীব দত্ত চৌধুরী জানান, বিষয়টি আমার নজরে এসেছে, তদন্ত করে দেখা হবে কেন উনি ঘর পাচ্ছেন না। নির্বাচনের সময় মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে ভোট দিতে আসেন পবন পাল। দীর্ঘ 12 বছর ধরে একটি ঘরের আশায় প্রশাসনের বিভিন্ন দরজায় কড়া নাড়ছেন। তারপরও কেন চুপ জনপ্রতিনিধি থেকে প্রশাসন? প্রশ্ন থেকেই এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। সমস্যা, আমাকে একটা সরকার থেকে ঘর দিলে আমার পরিবারটা বাঁচবে, এইটাই আমার সমস্যা। কতদিন ধরে আবেদন করছেন? 12 বছর ধরে আবেদন করছি, 10 থেকে 12 বছর। কোথায় কোথায় আবেদন করেছেন? আমি প্রথমে করেছি মেম্বারকে জানাই, প্রধানকে জানাই, বিডিওকে জানাই, এসডিওকে জানাই, জেলা পরিষদকে জানাই, ডিএমকে জানাই, মমতা দিদিকেও জানিয়েছি। মমতা দিদি আমার ফোনের মাধ্যমে মেল করে সেটাও বললো 90 দিনের মধ্যে ঘর হবে। ওটা দিয়েছিলাম 22 সালে, আজও পর্যন্ত কোনো সুরাও হয়নি। এটা কোন পঞ্চায়েত? আমাদের গ্রাম কাশিমপুর গ্রাম পঞ্চায়েত, দত্তপুর থানা, ব্লক? ব্লক হচ্ছে 1। তারা কি বললেন? তারা বলছে যে, পবনবাবু তুমি তো আমাদের কাছে বারবার করে আসছো, তোমার একটা ঘর অবশ্যই দরকার, তা তোমার লিস্টে তো নাম নেই, তার লিস্টের নাম তো আপনারাই তুলবেন, যে মেম্বার থাকে, প্রধান সাহেব থাকে, তাই না? তা আপনারা যদি না তোলেন তাহলে আমি কি করব বলুন? আমার তো একটা ঘর দরকার, আমার তো কোনো কাগজপত্রের টুটি, আমার সব কাগজপত্র। তো এবারে প্রধান সাহেব বলছে, আমি চেষ্টা করছি তোমার একটা ঘর যাতে হয়, আমি থেকে তোমায় কথা দিলাম সবার সামনে করে দেবো। আমি কবে দেবে সে আজ পর্যন্ত দেয়নি, দেবে বলছে। কতবার জমা দিয়েছেন? জমা তো বহুবার দিয়েছি, অন্তত 10 বার করে সবার কাছে কাগজ জমা, সব কাগজ আমার কাছে আছে, আমি সব রিসিভ করে, ওই অরিজিনাল কপি ওরা তো নিয়ে না, আমি রিসিভ করে জেরক্স কাগজগুলো রাখি। কত বছর ধরে এই অবস্থা? এই 12টা বছর ধরে। আমি জমি কিনেছি 2005 সালে, আচ্ছা, তারপরে এই প্লাস্টিক টাঙিয়ে থাকতাম। ঘরের এখন কি পরিস্থিতি? ঘরের তো অবস্থা ভালো না, এই ঝড় আসলে ভেঙে যাবে, ক্লাবে যাব, জল আসলে ডুবে যাব, এরকম পরিস্থিতির মধ্যে আছি। কি দেওয়া আছে, মানে ঘরটা কি? এই প্লাস্টিক দিয়ে সব রকম আছে আর কি, প্লাস্টিক আছে, বিছনার চাদর দিয়ে ঢাকা আছে, কোনো রকম মানে আর কি প্লাস্টিক, সব যে যার কাছ থেকে যাই, গরিব মানুষ যে যা দেয় নিয়ে আসি, সেইভাবে কোনো রকম একটা কুঠির করে আছি। বর্ষা হলে কি করেন? বর্ষা হলে তো ওই জলের মধ্যেই থাকি, জলের মধ্যেই। এখানে ওই একটা চৌকি, আমাদের এই জিরাট ঘোষপাড়ার ঠাকুরমশাই বরুণ মুখার্জি, উনি একদিন এসেছিলেন আমাদের বাড়িতে, তা বললে তোমাদের চৌকি নেই, আমি বলছি না দাদা। তা বলছে ঠিক আছে তুমি আমার বাড়িতে যেও, আমি একটা তোমার ওই চৌকিটা দিয়েছি, আমরা চৌকিটার পরে আছি। আপনার পরিবারে কজন আছে? আমার পরিবারে আমার বউ আছে, আমি আছি, আমার 10 বছর একটা মেয়ে আছে, স্কুলে গেছে। কাজ কে করে? কাজ আমি করি, আমার পর দিয়েই চলে। আমার বউটা তো অসুস্থ, কি অসুস্থ?
ও মানসিক রোগ, মাথা কার, সবাই জানে, আমাদের গ্রামবাসীও জানে, সবাই জানে। কি করেন আপনি, কি করেন? আমি হকারি করে খাই, কোনো দিন কাজ হয়, কোনো দিন হয় না। সংসার কিভাবে চালাচ্ছে? ওই আমার অনেকে দুঃখ টুক্ষ দেখে, কেউ 50 টাকা 100 টাকা দেয়, মিথ্যাটা বলছি না, সেইভাবে আমার চলে আর কি। হ্যাঁ, বর্তমানে যে সময়, হ্যাঁ, লাস্ট কবে দিয়েছেন? এই তো 1/7/24 ওইটা চলে গেল। উনি এখনো পর্যন্ত ওই কে বলে সেক্রেটারি সাহেব এখনো পর্যন্ত ভিডিও পায়, আমি দুবার ঘুরেও এসেছি। তা উনি আবার মুখ্যমন্ত্রী কি ফোন করেছিলেন, কি বলেছেন? মুখ্যমন্ত্রীর দিদি বলছে একটু ধৈর্য ধরো, সবসময় ফোন করলে বলে ধৈর্য ধরো ভাই, তোমাকে একটা ঘর দেওয়া হবে। তা আমি বলছি দিদি আপনার কাছে সমস্ত কাগজ মেল করে ফোন দিয়ে পারি, বলছি আমরা সব দেখেছি। তা আমি বললাম ওটা আমাকে অন্তর্দায়ী অন্তত কার্ডটা করে দিন, আমার মতন মানুষ পাক, একটু খেয়ে বাঁচুক। তা ওনার বলছে দেবো দেবো বলে আর দেয় না। আপনার আপনার যে ওয়াইফ হ্যাঁ, ভোট দেন? হ্যাঁ, আমার বউ ভোট দেয়, আমি ভোট দিই, দুটো ভোট। এই মানসিক ভারসাম্য অবস্থায় ভোট দেন? হ্যাঁ, আমি হাত ধরে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ও তো পারে না, ওটা আমি দিয়ে দিয়েছি, বললো ওরা সবাই। তারপরেও এরকম এরকম অবস্থা। এইরকম অবস্থা। আমার নাম পবন কুমার পাল।